আজকে হচ্ছে 24 তারিখ আর এখন বাজে 10:10। আমি এসে গেছি আমার আজকে ব্লগ নিয়ে। আর আমি খানিকক্ষণ আগেই উঠলাম ঘুম থেকে, আমি মেয়ে একসাথে উঠেছি। মা আজকে মাকে বললাম যে একটু কচুরি নিয়ে আসতে, তো মা গেছে, ওইটাই আনতে গেছে, এসে গেছে। এখন ব্রেকফাস্টটা করে নিই। আর মেয়ে তারপরে যাবে ওর নাচের ক্লাসে। চলো খেয়ে নিই আগে। না নেই তো, আর একটু যেগুলো কিনে তার থেকে তো চুরি হয়েছে, ওগুলো একটাও নেই। এই তুই চা কি খাবি রে? ঘরে যাও। মেয়ে চলে গেছে আঁকার ক্লাসে, আর আমি এখন বসেছি। এই যে ব্যাগটা, এই যে এখানে যেটা ঝোলানো ছিল, এটার মধ্যে তো এই ক্লিপ টিপ এগুলো রাখতাম, ক্লিপ ছুরি। এইটা যেহেতু কাগজের ব্যাগ তো এটা ভারী হয়ে গেছে আস্তে আস্তে, তো ছিঁড়ে গেছে। তো সেই জন্য মা আবার এই ব্যাগটা দিল, এটার মধ্যে রাখছি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে, গতকাল মা মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। তো ওই মাছ করব, এমনি জিরে ঝোল করব পাতলা। ধনে পাতা আছে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করব। আর গতকাল করেছিলাম মূলো ভাজা, তো অল্প অল্প একটু রান্না রয়ে গেছে। মূলো ভাজা আছে, একটু পেঁয়াজকলি আছে, একটু পালং শাক আছে, সেই জন্য ওই সব দিয়ে হয়ে যাবে। তার সাথে মাছ করছি, সেজন্য আর কিছু করব না, আর ভাত করব ব্যাস। আর এখন 12টা বেজে গেছে, কিন্তু মেয়ে এখন আসেনি। আমি ফোন করেছিলাম দিদিকে যে ওর 12টার সময় নিতে যাব কিনা, তো বললো যে না, ও দিদি ফোন করলে তারপরে নিতে যেতে, কারণ ও একেবারে খেয়ে টেয়ে আসবে। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে ওর খাওয়া হয়ে গেলে তারপরে ফোন করো, তারপরে মা যাবে নিতে। তো সেই জন্য মা এখনও পুজোও বাসেনি। মা বললো একেবারে ওকে নিয়ে আসি, তারপরে পুজো দেবো। আর আমি এতক্ষণ এই ঘরটারগুলো পরিষ্কার করছিলাম, মানে ঝুল ঝাড়া হচ্ছিল না, অনেক দিন ধরেই ঝুল ঝাড়া হচ্ছিল না, তো সেই সব করলাম। আর কালকের থেকে তো মেয়ে আবার স্কুলে যাবে, কালকে থেকে স্কুল শুরু হবে আবার ওর। কারণ মাঝখানে তো শরীর খারাপের জন্য ওষুধ চলছিল, তো সেই জন্য স্কুল পাঠাচ্ছিলাম না, মানে আগের সপ্তাহটা মোটামুটি পাঠাইনি, ওই সোমবার দিনই লাস্ট গেছিলো। এই তো যাই হোক, এখন আমি রান্নাটা সেরে নিয়ে আগে, তারপরে আসছি। তো রান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, মূলো ভাজা, পালং শাক,
মাছের ঝোল, আর এখানে একটু লেবু কাটা আছে। এই যে দেখো 1টা বেজে গেছে, 1:15-20 বাজে বোধহয়। মেয়ে এখনও আসেনি, তো খাওয়া হয়নি এখনও, তো দিদি ফোন করবে। আর আমার সব কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এবার আমি যাব স্নান করতে। তো আসেনি যখন, আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি ঘরে। আর মা 1:30 বাজে, দেখো 1:35। মা গেছে এখন মেয়েকে আনতে, দিদি ফোন করলো, খাওয়া দাওয়া শেষ হয়েছে, তো এখন গেছে মেয়েকে আনতে। ও এলে তারপরে ওকে আমি স্নান করাবো। এসে গেছে হলো তোমার দস্যিপনা? হ্যাঁ, কি খেয়েছো দেখি, দাঁড়াও, কি খেয়েছো? লুকোচুরি না, সহচুরি। বলো বলো। কে খাই দিল? ম্যামই খাওয়ায়? ও আচ্ছা, চলো জামা কাপড় ছাড়তে হবে, এসো। এবার যাবো মেয়েকে স্নান করাতে। এখানে এগুলো সব বার করে রাখলাম, আর ওদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। মা এখন গেছে পুজো দিতে, এখনো হয়নি। এবার কি করবে? এবার ঘুমা যাবে তো? হ্যাঁ, ঘুমা যেতে হবে তো। হ্যাঁ, ঠাকুরমি নম করে নাও, চলো। তো ওকে স্নান টান করিয়ে দিলাম, ফ্রেশও করে দিয়েছি, সব ক্রিম টিম মাখিয়ে। এবার ঘুম পাড়াবো। এখন 2টো বাজে, এখন ঘুম পাড়াচ্ছি। ওই 5টা 5:30টায় তুলে দেবো, বেশিক্ষণ ঘুমাতে দেবো না, কারণ রাত্রিবেলা শুতে বড্ড ঝামেলা করে, আর কালকের থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসবো। চাদরটা নিয়ে নাও, চাদরটা নিয়ে নাও। হ্যাঁ, একটু নিচে নামাও। ওই বালিশটা না, ওই বালিশটাকে ওই সাইডে রাখ, ওইটা নে। হ্যাঁ, এটাকে মাথায় নে। আরে মাথায় মানে এখানে রাখ। উফ, নে এবার এটাকে নে সাইডে, ওটাকে সাইডে দে, চাদরটা নে। চলো টাটা করে দাও সবাইকে, এদিকে তাকিয়ে, এদিকে। এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে উপরে জ্যাকেটটা পরিয়ে দিলাম। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ এখন? মামের কাছে। এই যে দেখো 5:15 বাজে, উঠেছে 5টার সময়, ও এখন গেল মায়ের কাছে। তো আমি একটু পরে উঠবো মানে আমি এমনি উঠে জেগেই আছি, একটু ফোনে দেখছিলাম ভিডিও। কি হলো? যায় কিন্তু থাকে না, যায় মুখটা দেখে চলে আসে, মা যাবো। মা তো এখানেই আছে, মা কোথায় যাচ্ছে? আবার পেপা যাবো, পেপা নেই এখন, পেপা অফিসে। তো
উঠবো দেখি। আয়নাটার যা অবস্থা না, তোমাদের তো দেখিয়েছি আগে, যত পরিষ্কার করছি তত কালার, আমি সব কটা কালার না উঠিয়ে দিয়েছি, একটা আর সামনে নেই। যেখানে পাচ্ছে কালার করে বেড়াচ্ছে, মানে জিনিসপত্র আরম্ভ করে যে মেঝেতে, আয়নাতে, এবারে কোথাও বাদ নেই আর। এই যে দেখো পণ্ডিত বসেছে, কি করছে? Apple, B boy, elephant, for fish, G, এটা কি গোট। গোট, আর এটা হ, পরে এটা কি? বলো কি তুমি চেনো এটা? হাত দোলায় না? হর্স, দৌড়ায়, হ্যাঁ জানো তো, পণ্ডিত তো তুমি। এটা কি বলো? গোট। জি গোট, হর্স, হর্স। হর্স, জি জি, এটা কি? আয়রন। আয়রন, জি না, জ। জ, বলো কি তুমি জানো? গাড়ি। গাড়ি। কি গাড়ি? জিপ। জিপ। তো এখন এইসব করছে। এমনিতে তো ওর মানে খেলাধুলা মানে হচ্ছে এইসবই করা, ওকে দিদি যেভাবে পড়ায়, যা কিছু মানে যেরকম যা বলে আর কি, ও সেগুলোই ও আমার ওপর, মায়ের ওপর সব অ্যাপ্লাই করে। তো ওর খেলা মানে এই খেলা, তো এমনি তো কোনো ঝামেলা নেই। না, আবার একা পড়বো তুমি না। আচ্ছা, একা পড়বে, ঠিক আছে। তো তোমরা দেখো। আরে তুমি দেখো, তুমি ছবি তো। আমি দেখছি তো। A for apple, B for ball, C for cat. আমিও বলবো। আরেকজনের অবস্থা দেখো, আমি এটা করছি, ও করবে। হয়েছে, রাখো এবার। যা খেয়ে নে না আগে তাড়াতাড়ি। খাতাটাও মুছে দিলে। খাতা কেন মুছে? এটা কি এটা? দেখছো, মুখটাই বলতে পারবে না। ওইটা করে দিলে। হ্যাঁ, আমি তো সবই করে দিয়েছি। আলমারির এই আলমারি বলছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, জানি না কতদিন এরকম থাকবে। এই জানলাগুলো ভালো করে মুছে টুছে নিলাম, অনেকদিন মোছা হয়নি, ভীষণ ধুলো পড়েছিল। বাবা, ও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও বিস্কিট শেষ হয়ে গেছে। এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর যাই একটু রুটি সেকি, খিদে পেয়ে গেছে। তুমি ব্রেড খাবে?
লাগছে, খুব ভালো লাগছে। তুমি কি ব্রেড খাবে? হ্যাঁ খাবো। ও এই যে দেখো এখানে রুটি সেঁকে নিয়েছি, একটু চিনি আর গোলমরিচ দিয়েছি, মা মিল্কটা দিয়ে দিয়েছি আর একটু অমলেট করছি। এটা আমার আর মেয়ের দুজনের। চাও গরম করেছি। এবার আমাকে মা একটু আসবে। আর এই দেখো তোর খাবার কই রে? এই দেখো অবস্থা দেখো, কখন দিয়েছি। আর মা সন্ধ্যে দিতে বসেছে, মাঠটা করে রেখে দিয়েছি। এই যে। একটু আসবে। আমার খাবার নিয়ে বসে গেছি। আমাকে আর এবার তুই একটু তাড়াতাড়ি খা, ম্যামের কাছে যেতে হবে। হ্যাঁ না না আমি ওকে কথা দিয়ে এই দেখো 7টা বাজে, এটা কিন্তু গরম আছে। খাই না, কিচ্ছু হবে না। খাই, তোর কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কিন্তু চা বারণ করেছি তোকে খেতে। খাবো খাবো খাবো। খা, তারপরে দেখ গরমটা মুখে ছ্যাঁকা লাগুক। খা। একই মা কোথায়? তো আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে এখনো বসে বসে খাচ্ছে। আমাকে ডাকো। এই যাই আমাকে তো এখন 7:20 বাজে, আর দিদি ফোন করবে, তারপরে ওকে নিয়ে যাব। এই তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।